বলছে পৃথিবীতে কোনো আমল যায় না, কিন্তু তিনটা কবরে আমল যায়, তার মধ্যে ওয়ালাদু সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার বাবার জন্য দোয়া করবে। এই চিন্তা চেতনা নেই। আমরা সারা জীবন এই পৃথিবীর মুখে থাকবো না, সারা জীবন পৃথিবীর মুখে থাকবো না। আমরা কি সেই যোগ্যতা আমাদের সন্তানকে করাতে পেরেছি? সেই যোগ্যতাকে আমাদের সন্তানকে করাতে পেরেছি? সেই সন্তানকে শিক্ষাটা দিতে পেরেছি? না, আমরা ব্যর্থ। এখানেই হওয়া উচিত ছিল যে প্রত্যেক বাবা তার সন্তানকে ইসলামী শিক্ষা দিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অন্তত তার বাবার জন্য এই দোয়াটা করবে। এই চিন্তা চেতনা আমাদের নেই। আমরা ক্ষণস্থায়ী চিন্তা চেতনা নিয়ে আমরা সমাজের বুকে উত্তেজিত হই, কিন্তু আসল যে জায়গায় যে আমরা চিরস্থায়ী যেখানে চলে যাব, কবরে চলে যাব, আমাদের সাথে কেউ যাবে না, সেখানে এই সন্তানের দোয়াটাই কাজে লাগবে। অথচ আমরা কি করি না, সেই শিক্ষাটা আমরা দিই না, নিজেও শিখি না। আমার বাবা মা যে জায়গা আমাদের জন্য রেখে গেছে, সেখানে ভোগ করছি, আনন্দ ফুর্তির সাথে থাকছি, বসবাস করছি। সেই বাবা মা কবরে শুয়ে আছে, কি আজাবে গ্রেফতার আছে কিনা, সেই চিন্তা চেতনা আমাদের নেই। আমরা সামান্য ছোটখাটো চিন্তা চেতনায় আমরা সমাজের বুকে উত্তেজিত হই। একটা উদাহরণ দিই। আমি যদি মারা যাই, আমার জানাজা নামাজ কে পড়াবে? হয় আমার বাবা পড়াবে, আর না হলে আমার ভাই পড়াবে। আমার জানাজার নামাজ হয় আমার বাবা পড়াবে, আর না হলে আমার ভাই পড়াবে। আমার বাবা আমার জন্য অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে চোখের পানিটা ফেলবে, অন্তর থেকে দোয়া করবে, একজন মসজিদের ইমাম হবে না, নিজের ছেলে ভাতিজে কখনো সমান হবে না। যে যতই বলুক, বাবা যদি সেই সামর্থ্য না থাকে, কি করবেন? তার ভাই পড়াবে। 1.5 মাস আগে কথা বলছে আমাদের চকমহলে ডক্টর ফাইক হোসেন সাহেবের মাতা মারা গিয়েছিলেন। কে মাতা মারা গিয়েছিলেন? মা। তো তার পোতারা রয়েছে 2 জন মুরব্বী আর 1 জন হাফ মুরব্বী। 2 জন মুরব্বী অলরেডি, আর একটা হাফ মুরব্বী, অর্ধেক মুরব্বী, মানে পড়ারত অবস্থায় রয়েছে। তার জানাজার নামাজ কে পড়ালো? তার বড় ছেলে, সে ডাক্তার ফাইক হোসেন সাহেব, তিনি জানাজার নামাজ পড়ালেন। তার মানে জানাজার নামাজ পড়ানোর জন্য মুরব্বী শর্ত, ইমাম হতে হবে, মুরব্বীদের শর্ত নয়। এই যোগ্যতা প্রত্যেক বাবাকে তার সন্তানকে এই যোগ্যতা অন্তত অর্জন করতে হবে যে মরার পর আমি কবরে চলে যাব, সেই সময় আমার সন্তানটা আমার জানাজার নামাজটা পড়াবে। আল্লাহুম্মা কুল্লি হাইয়িনা, আল্লাহুম্মা কুল্লি ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফআনহু